আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি অন্য একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা শিখব ইন্টারগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা যায়। আমরা অনেকেই ইংলিশে কথা বলতে চাই, কিন্তু আমরা যখন কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে যাই তখন প্রশ্ন করতে পারি না। কিভাবে প্রশ্ন করতে হবে সেটা জানি না, তাই আমরা একজনের সাথে কথা বলতে লজ্জা বোধ করি। চলেন কথা না বাড়িয়ে আমরা আজকে শুরু করব ইন্টারগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা যায়। আমরা প্রথমেই জানব ইন্টারগেটিভ সেন্টেন্স কাকে বলে। ইন্টারগেটিভ সেন্টেন্স কাকে বলে তাহলে সংজ্ঞাটা আমরা জেনে নেই। যে সেন্টেন্সের অর্থ দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে সংজ্ঞাটাকে আমরা কি জানলাম? যে সেন্টেন্সের অর্থ দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন হাউ আর ইউ, হাউ আর ইউ, where are you going, where are you going, what is your name। তাহলে আমরা এখানে কি করলাম? প্রশ্ন করলাম যে হাউ আর ইউ, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন। হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম কি অথবা তোমার নাম কি। ইন্টারগেটিভ সেন্টেন্স এর গঠন আমরা জানবো। ইন্টারগেটিভ সেন্টেন্সের গঠন দুই ভাবে করা যায়। ইন্টারগেটিভ সেন্টেন্সের গঠন দুই ভাবে করা যায়। নাম্বার 1, প্রশ্নের উত্তরটি যদি ইয়েস অথবা নো ধারা দেওয়া যায় তাহলে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব বসে। প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যদি থাকে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা জানলাম কি, প্রশ্নের উত্তর যদি ইয়েস অথবা নো দ্বারা দেওয়া যায় তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব বসে প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে আমরা যদি কাউকে প্রশ্ন করতে চাই প্রথমে জানবো, আমাকে আগেই মাইন্ড সেট আপ করতে হবে যে আমি তাকে কি জিজ্ঞাসা করতে চাচ্ছি। সে কি প্রশ্নের উত্তরটা ইয়েস অথবা নো দ্বারা দিতে পারবে, না তার ব্যাখ্যা দিতে হবে। যদি ইয়েস নো দিতে পারে তাহলে আমি এভাবে গঠন করব। এখন যদি আমি জানতে চাই যে যেরকম সে কি তোমার ভাই, তাহলে আমি লিখবো ইজ হি ইয়োর ব্রাদার।
ইজ হি ইওর ব্রাদার, সে কি তোমার ভাই। তুমি কি কাজটি করিয়াছ, যদি আমি এই কথাটা জিজ্ঞাসা করতে চাই তাহলে তুমি কি কাজটি করিয়াছ, তাহলে আমি লিখবো হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক। হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক, তুমি কি কাজটি করিয়াছ। তুমি কি বিদ্যালয়ে যাইতেছ, তাহলে আমি লিখবো আর ইউ গোয়িং টু স্কুল। স্কুল, তাহলে এখানে লক্ষ্য করো আমি বলছিলাম প্রথমে কি হবে অক্সিলারি ভার্ব, দেখি আমি এখানে ইসটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। এরপর আমি কি বললাম সাবজেক্ট। সাবজেক্ট কি অক্সিলারি ভার্বের পরে আমি কি বসাবো সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে হি। এরপরে বলা হয়েছে কি মূল ভার্ব, এরপর অবজেক্ট। এখানে অবজেক্ট হচ্ছে ইউর ব্রাদার, এখানে মূল ভার্ব ব্যবহার হয় না। এখানে দেখো হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক, এখানে হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট হচ্ছে ইউ, ডান হচ্ছে মূল ভার্ব, দি ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি এভাবে প্রশ্ন করতে পারি, যদি ইয়েস নো তে প্রশ্ন করি তাহলে টেন্স পারসন নাম্বার অনুসারে প্রথমে আমি কি বসাবো অক্সিলারি ভার্ব বসাবো। আমরা তো জানি অক্সিলারি ভার্ব মানে কি হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব, যেরকম এম ইজ আর, ওয়াজ ওয়্যার, ডু ডাজ ডিড, শ্যাল উইল ক্যান কুড মে মাইট মাস্ট শুড উড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। ওই অক্সিলারি ভার্বকে আমরা টেন্স পারসন নাম্বার অনুসারে বসাবো। 2 নম্বর আমরা যে গঠনটা জানবো সেটা হচ্ছে প্রশ্নের উত্তর যদি ইয়েস অথবা নো দ্বারা দিতে না পারি তাহলে আমরা কি করব, এই যে 2 প্রশ্নের উত্তরটি যদি ইয়েস অথবা নো দ্বারা দেওয়া না যায় তাহলে প্রথমে WH ওয়ার্ড বসে প্লাস অক্সিলারি ভার্ব, প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যদি এক্সটেনশন থাকে তাহলে আমি এক্সটেনশন দেব। তাহলে এবার আসি যে WH ওয়ার্ড কি, W তে কি বোঝাচ্ছে। W তে হচ্ছে হোয়াট, when, where, who, why, which, whom, whose, what, when, where, who, why, which, whom, whose। এরপরে আমি বলছি এস তো হচ্ছে হাউ। এই হাউ এর অর্থ হচ্ছে কেমন বা কিভাবে। এখন আমরা যে প্রশ্নটা করব যদি হোয়াট এর ব্যবহার হয়, যেরকম তোমার নাম কি, তুমি কি করো, তাহলে আমি হোয়াট প্রথমে হোয়াট ব্যবহার করব। তুমি কখন এসেছিলে, তখন হোয়েন ব্যবহার করব। তুমি কোথায় যাও, তাহলে হোয়ার ব্যবহার করব। তুমি কে, যদি আমি বলতে চাই যেরকম হো দ্বারা শুরু করতে হবে যে হু আর ইউ, তুমি কে। যদি কেন দ্বারা প্রশ্ন করতে চাই তাহলে হোয়াই। কোনটি যদি বোঝাই হুইস। হোম মানে কাকে, আর হোজ হচ্ছে কোনগুলো। তাহলে আমরা এবার জানতে পারলাম WH ওয়ার্ড প্রথমে কি করতে হবে বসাতে হবে। এবার আমরা উদাহরণ দেব, যেমন আমি যদি বলি যে তুমি কে, আমরা প্রশ্নটা করি, তাহলে এটা যদি সে বলে ইয়েস অথবা নো তাহলে হবে না উত্তর। তাহলে তাকে বলতে হবে যে আমি অমুক, তাকে বলতে হবে। তাহলে আমি লিখবো কি হু আর ইউ, তুমি কে, তুমি কোথা থেকে এসেছো, তুমি
কোথায় থেকে এসেছো? কোথা থেকে এসেছো? তুমি কোথা থেকে এসেছো? Where are you come from? Where are you come from? Where are you come from? তুমি কোথা থেকে এসেছো? তোমার মা বাবা কেমন? যদি আমি বলি যে তোমার মাতা পিতা কেমন? তোমার মাতা পিতা কেমন, মানে তোমার মাতা পিতা কেমন বা কেমন আছেন, তাহলে আমি লিখবো কি হাউ আর ইয়োর প্যারেন্টস? তোমার মাতা পিতা কেমন। এখন যদি আমি বলি যে আপনি কাকে চান, তাহলে আমি লিখবো whom do you want? whom do you want? আপনি কাকে চান। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে প্রশ্ন করা যায়। অর্থাৎ হয় প্রশ্ন আমরা করব ইয়েস নো দ্বারা যাতে উত্তর দিতে পারে, না হয় আমরা প্রশ্ন করব যাতে ব্যাখ্যা দিতে হয়। এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।